সাল ৫৭০ খ্রিস্টাব্দ। আরবের মরুনগরী মক্কা। উত্তপ্ত বালুর মাঝে এক নীরব ইতিহাস লেখা হচ্ছিল। জন্ম নিতে যাচ্ছেন এমন এক শিশু যিনি বদলে দেবেন পুরো পৃথিবীর ইতিহাস। রবিউল আউয়াল মাস, কাবাঘরের পাশে কুরাইশ বংশে জন্ম নিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জন্মের আগেই তিনি হারিয়েছিলেন তার পিতা আবদুল্লাহকে। এতিম শিশু, কিন্তু আল্লাহর বিশেষ তত্ত্বাবধানে তার মা আমিনা তাকে স্নেহে বড় করতে লাগলেন। আরবের রেওয়াজ অনুযায়ী শিশুকে পাঠানো হল মরু অঞ্চলে। হালিমা সাদিয়ার ঘরে শুরু হল বরকতময় শৈশব। মাত্র ৬ বছর বয়সে মা আমিনাও ইন্তেকাল করলেন। ছোট্ট হৃদয়ে নেমে এলো গভীর শোক। দাদা আব্দুল মুত্তালেব তাকে বুকের কাছে টেনে নিলেন। ছোট বয়সেই তিনি মক্কার পাহাড়ে ছাগল চড়াতেন। নিঃসঙ্গতা তাকে শিখিয়েছিল ধৈর্য ও চিন্তাশীলতা। এতিম শিশুটি একদিন হয়ে উঠবেন শেষ নবী। মক্কার সেই নীরব শৈশবই তৈরি করেছিল ভবিষ্যতের মহান চরিত্র।